বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় একতলা বাড়িটিতে স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান। রান্নাঘরে এলপিজি সিলিন্ডার গ্যাসের লাইনে লিকেজ থাকায় বৃহস্পতিবার ভোরে মান্নান নিজেই মেরামত করেন। পরে তার স্ত্রী গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার চুলায় রান্না শুরু করেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মান্নান, স্ত্রী সুলতানা, তাদের 2 সন্তান, কলেজ শিক্ষার্থী সিয়াম ও স্কুল শিক্ষার্থী মিমি এবং হজরত নামে এক পথচারী শিশু দগ্ধ হয়। ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র। গুরুতর অবস্থায় দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অনেক বড় একটা ভাস্ট হইলো। ভাস্ট হওয়ার পরে শুনি কান্নাকাটির শব্দ। পরে আসলাম বাসায়, আয়সা দেখ গেটটা খোলা। পরে আয়সা দেখি ওই মহিলাটা এখানে পড়ে রয়েছে। পাশের বাড়ির ভাড়াটিয়া আমার ডাক দিছে, ভাই ঘরে আগুন লাগছে। তো আমি ঘুম থেকে উঠে সাথে সাথে আসছি আর কি। আসার পরে দেখি রুমের ভিতরে মানে যারা দগ্ধ হয়েছে তারা আপনার যে দগ্ধ হয়েছে একটা ছেলে বের হয়ে বাইরে হাঁটাহাঁটি করতেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে রান্নাঘর এবং বেডরুমের মধ্যে আবদ্ধ অবস্থায় ছিল। যখনই ওই বাসার লোকজন রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেছে, তখন একসাথে আকস্মিক গ্যাস বিস্ফোরণ হয়ে এই অগ্নি দুর্ঘটনা বা এই দগ্ধ ঘটনাগুলো ঘটে। দগ্ধদের শরীরের 8 থেকে 90% ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। নারায়ণগঞ্জ থেকে আমাদের এখানে 5 জন রোগী এসেছে। 4 জন একই পরিবারের। ওনাদের 4 জনেরই আসলে শ্বাসনালী পুড়েছে এবং একজনের সর্বোচ্চ 90% বার্ন আছে এবং সর্বনিম্ন একজনের 30%। তো আমরা 4 জনকে আশঙ্কাজনকভাবে চিকিৎসা চলমান রেখেছি। গত 10 ও 11 মে ফতুল্লায় 2টি এবং 13 মে সোনারগাঁয়ে একটি ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে 21 জন দগ্ধ হন, মারা যান অন্তত 11 জন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।